সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আরে কি হেয়ালি করছো, কথাটা বলবে নাকি? না বাবা, কথাটা খুব খারাপ। কথাটা শুনলে তোমার খুব খারাপ লাগবে বাবা, তুমি বুঝতে পারছো না। এর কথাটা কি আমাকে বলো। শেষে কিনা তোমাকে চোর বললো? তুমি তুমি তোমার বাবারও সৎ ছিলে। মা কি করছো কি তুমি? ওকে মারছো কেন? মারবো না তো কি করবো তুমি বল? ও দিনের পর দিন তোমাকে প্রশ্ন করছে ওর মায়ের মৃত্যু কিভাবে হয়েছে। হ্যাঁ, কেন এত এত কৌতূহল কিসে? ও ও ও কি প্রমাণ করতে চাইছে? ও ও ও এখন ও আবার প্রশ্ন তুলেছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কে ইউজ করছে। মম এত 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 মাথা গরম করো না মম, এত মাথা গরম করো না। এমনিতেই বলা হয় যে অন্যের ভুলের জন্য মানুষ যখন নিজে রাগ করে তখন তো নিজের শরীর খারাপ হয়। মম তোমার যে হাই প্রেশার আছে, তোমার সুগার আছে, তুমি একবারও ভাববে না? না একবারও ভাববে? চুপ করো রিমা, একদম চুপ করো। আমার স্ত্রীর সাথে ঠিক করে কথা বলো। একদম চোখ রাঙাবে না তুমি আমাকে। বলে না চোরের মায়ের বড় গলা। একদম আমার সঙ্গে এইভাবে তুমি কথা বলবে না। বাবা, আমি বলছি এখনো সময় আছে, বাড়িতে বাস্তু সব থাকা ভালো, কিন্তু কালকে উঠে নয়। বাবা, তোমার বৌমা আমাকে ও কালকে উঠে বললো, তুমি কিছু বলবে না? তোমার বাবা কি বলবে? তুমি বলো। তোমার বাবার কাছে চাবি আছে, তার মানে কি? তোমার বাবার সমস্ত টাকা পয়সা খরচ করে তোমাদের নামে দায় চাপাচ্ছেন। আর কত নিচে নামাবে তোমার বাবাকে? হ্যাঁ বলো, আর কত নিচে নামাবে? অবশ্য হবে নাই বা কেন, ছোট লোক যে। একটা ছোট লোক। ক্লাস মেলেনি। হ্যাঁ, ক্লাস মেলেনি। বাবা চেষ্টা করেছিল যে একটা প্যারাসাইটকে তুলে নিয়ে এসে যদি প্রমাণ করা যায় কি সে প্যারাসাইট নয়, কিন্তু মম সত্যি কথা বলতে গেলে তো পরজীবী তো শুধু পরজীবী হয়। তাই বলছিলাম যে বাবা এখনো সময় আছে, এখনো সময় আছে, এদের তাড়িয়ে দাও। তাড়িয়ে দাও, কারণ এই কালকে উঠে কোথায় যে বিষ ঢালবে কেউ জানে না, কেউ না। ঠিক তাই, ঠিক তাই। তাড়িয়ে দাও ইন্দ্র, ইন্দ্র কাল সাপকে তাড়িয়ে দাও, তাড়িয়ে। আবার যদি তোমাকে তোমার প্রথম স্ত্রীর সম্পর্কে কিছু, তোমরা যা ভালো করো, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কিছু জানি না। বাবা, 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 বাবা আমার কথা শুনো, বাবা, বাবা আমার কথা শুনো, বাবা। বাবা শুনবে না, শুনবে না, শুনবে না। ঠিক তাই, খেল খতম।
পয়সা হাজম। যাও, এবার নিজের বাক্সপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা বাবা বাবা, আমি ধর্ম তো বলছি, আমি আমি এগুলো ছুঁয়েও দেখে। আবার যদি তোমাকে তোমার প্রথম স্ত্রীর সম্পর্কে কিছু বলে, আমি বাবার সঙ্গে কথা বলবো। বাবা বাবা বাবা, আমার কথা শুনুন বাবা। বাবা বাবা বাবা, বাবা, ও বাবা দরজা খুলুন না। বাবা বাবা, আমার কথা শুনুন। বাবা দরজা খুলুন না। ও বাবা, বাবা দরজা খুলুন না বাবা। আবার যদি তোমাকে তোমার প্রথম স্ত্রীর সম্পর্কে কিছু বলে, ও বাবা, বাবা দরজা খুলুন না বাবা। বাবা দরজা খুলুন না বাবা। বাবা বাবা, প্লিজ দরজা খুলুন না বাবা। ও বাবা, বাবা দরজা খুলুন না বাবা। বাবা তোরা তোরা আমায় ক্ষমা করে দে। বাবা প্লিজ বাবা। আমার ক্ষমা করে দে, তোরা ক্ষমা করে। বাবা প্লিজ দরজা খুলুন না বাবা। বাবা প্লিজ বাবা। কান্নাকাটি হয়েছে? অনেক হয়েছে, এবার যাও, নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরো। যাও। অবশ্যই নিজের বরটাকে নিয়ে যেতে ভুলো না। যদি সেখানে গিয়ে প্রমাণিত হয় যে এই টাকাগুলো তোমাদের হাত থেকে বেরিয়েছে, তাহলে আজকেই পৃথ্বী নিরু তোমাদের এই বাড়িতে শেষ দিন।
কখনো ঘর ছাড়িস না রে মা। যদি কখনো ঘর ছাড়িস, বরটাকে ছাড়িস না। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? এইসব গয়নাগুলো তো এই বাড়ির, এগুলো এখানে রেখে যাও। এটা তোর কাছে রাখ। যদি কখনো করতে ইচ্ছে হয়, শিবের মতো নাচবি, তাণ্ডব নৃত্য করবি, ধ্বংস করে দিবি সব। কাউকে ক্ষমা করবি না, কাউকে ক্ষমা করিস না। বাবা, দরজা খুলুন না বাবা, আমরা আমরা চলে যাচ্ছি বাবা। বাবা প্লিজ, বাবা বাবা দরজা খুলুন না বাবা। বাবা প্লিজ। আমার ঘরে আয় মা। মারে, আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি, তুই এই দেব বাড়ির একজন সদস্য। তুই এখন নিরুপমা দেব, তোর গোত্রান্তরিত হয়েছে। মারে, তোকে তোকে আহ্বান জানাচ্ছি। যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন
আমাকে না। থাক 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 বৌমনি থাক, তুমি আমাকে প্রণাম করো না, তুমি আমার মালকে আমাকে প্রণাম করো না মা, আমাকে প্রণাম করো। বড় সাহেব, বৌমনি আর বড় বাবা চলে গেল। বড় সাহেব, বুকের মধ্যে অনেক জমা অভিমান হয়ে চলে গেল। বড় সাহেব, একটু ধৈর্যটা খুলুন। বড় সাহেব, একটু ধৈর্যটা খুলুন না। কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তান পোড়াটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্নই ওরে যে চলে গেল, একটু চলে গেল, তখন এমনি করে বাজবে বাঁশি নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি নাটে। পাটা দাও, তারপর ঘরে ঢুকো। তোমার আগমনে লক্ষ্মী আসুক আমার ঘরে। আহ্বান জানাচ্ছি, কোনো দ্বিধা না রেখে, কোনো পিছুটা না রেখে পাটা রাখ মা। তোমরা যা ভালো করো, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কিছু জানি না। নিরু ওঠ, প্রতিবাদ কর, ফাইট ব্যাক নিরু, নিরু ফাইট ব্যাক। কাউকে ছাড়বি না, কাউকে ছাড়বি না, নিজের মতো করে জীবনটা বাঁচ।